ভাগ বাটোয়ারার ইয়ে থাকতে পারে, সেটা এই এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা ত্যাগ করুক না, আমি দুদক চেয়ারম্যান ডক্টর মোমেন সাহেবকে বলবো ফাইলটা খুলে রাখেন, চালু করবেন পরে, এদের প্রত্যেকটার ফাইল দেখতে চাই, এদের প্রত্যেকটার আমলনামা দেখতে চাই। দেখতে হবে, দেখতে চাই না, দেখতে হবে, অবশ্যই হবে। কারণ আগের দিন ভুলে যান, মানুষ ভুলে যায় অনেক কিছু, প্রতিটা মানুষ ধরবে এদেরকে, তারা উচিত। ডক্টর ইউনূস অনেক ভালো কাজ করছেন, উনি ফিনান্সিয়াল সেক্টরটা স্টেবল রেখেছেন, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আরও অনেক কিছু করেছেন, পোর্টটা দিয়ে দিয়েছেন, ভালো। এখন আমি রিকোয়েস্ট করবো এয়ারপোর্টগুলা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো আছে, ঢাকা, সিলেট, চিটাগং এবং সাইদপুর, এই চারটাকে তাড়াতাড়ি বিদেশি অপারেটরকে দেওয়া হোক 20 বছরের জন্য, এবং একই সাথে নিউ রিক্রুটমেন্ট করা হোক আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েটগুলাকে, তাদের সাথে শিখে কাজ শিখে, আর বুড্ডাগুলাকে তাড়াতাড়ি গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে ওই ওয়ান নিউ বন্দোবস্ত, নতুন বন্দোবস্তে সাজাতে হলে নতুন ছেলেমেয়েদেরকে তুলে আনতে হবে, ট্রেন আপ করতে হবে। এই ট্রেন আপটা পিচাং পোর্টেরও যেই বস্তা পচা যেগুলো আছে আস্তে আস্তে খালাস করে দিয়ে প্রতি বছর কিছু কিছু নতুন ঢুকানো উচিত, যাতে আমরা যখন টেক ওভার করবো তখন যেন স্মার্টলি চালাতে পারে আমাদের এবং নিউ সিস্টেমে অভ্যস্ত হয়ে যায়, সেটাই হইতে হবে। পরিবর্তনটা এভাবেই আনতে হবে। ঠুস করে দলীয় কিছু বসায় দিলাম, করলাম, ভাগবাটোয়ারা খাইলাম, দেশটা মনে হয় কারো বাপের সম্পত্তি। পলিটিক্যাল লিডারদের কি বাপের সম্পত্তি নাকি? হ্যাঁ, দুইটা পিঠা খাওয়ার দিন শেষ, বলে যান। যাই হোক, আমি আসি সিকিউরিটির ব্যাপারে। সিকিউরিটি কোন জায়গাটায় উনি প্রস্তুত আমাকে বলুন। মানুষ তো ভোটের খুশিতে নাচবেই, খুশিতে নাচবেই, বাগনা দিলে কে না খায়। আমরা জানি, কিন্তু আসলে প্রস্তুতি কতটুকু? মানে আমরা আগে সরকারের সমালোচনা করেছি, 2018 সালে কিভাবে নির্বাচন হয়েছে আমরা দেখেছি, 24 কিভাবে। আগের যে স্ট্রেংথটা ছিল, আপনি স্বাভাবিকভাবেই বোঝা যায়, আগের যে ম্যান পাওয়ার ছিল সেই ম্যান পাওয়ার কি আছে না? সেই পরিমাণ পুলিশ অফিসার নিচের দিকে ফিল্ড অফিসার যারা এসআই আছে, কিভাবে করবে এটা দিয়েছে, দেখা যাক। আপনারা যেহেতু চাচ্ছেন, আমরা যেহেতু চাচ্ছি, তো ইউনূস সাহেব দিয়েছেন, চাপে দিয়েছেন, কি করবে? নাও ভাই, গণতন্ত্র খাও, সমস্যা কোথায়? আপনিও খাবেন, আমিও খাবো। আমরা কি আরেকটা হজবরল নির্বাচন চাই? দেশটাকে কি আরো একটা গর্তের মধ্যে ফেলতে চাই? আরো কিছু হয়ে যাক? তো যেই লাউ সেই কদু, বা তার চেয়েও বেশি খারাপ কিছু যদি একটা নির্বাচন হয়, অথবা খারাপ কিছু লোক চলে আসে, তাহলে আমাদের রক্ত দিলাম কেন? আমি কেন রক্ত দিলাম? আমি কেন মৃত্যুর মুখে গেলাম? আমি কেন পুলিশ সামনে গেলাম? ইয়াং জেনারেশন কেন গেল? 2000 শহীদ কেন হলো? 35,000 পঙ্গু কেন হলো? তাদের জীবন ফিরিয়ে দেন, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন। এই ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ডক্টর ইউনূসের না, এই ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পলিটিক্যাল পার্টিরা মেজর কোনো দায়িত্ব পালন করেছে? ইট ওয়াজ দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব ছিল দেশকে গড়ার জন্য। খালি কেমনে কোন পোস্ট নিব, কোন সেক্রেটারি তার দলের বসাবে, কোন প্রতিষ্ঠান হেড তার দলের বিষয় দেবে, কোনটা জামাতে বসতে হবে, কোনটা বিএনপির বসতে হবে, কম্পিটিশন দিয়া ভাগাভাগি, চেয়ার ভাগাভাগি, কাজ ভাগাভাগি, এইটা সেটা, তাই তো দেখেছি। আর সকল কিছুতে না না না। আর আওয়ামী লীগকে উদরস্থ করেছে, তাদের ভিতরে ঢুকায় নিছে এবং তাদের টাকাও নিছে। হ্যাঁ, 2-4টা মামলা দিছে, ওগুলো মামলা দিয়ে আবার মামলা বাণিজ্য করছে। অপরাধী হয়তো 10 জন, দিয়ে দিছে 500 জনের নাম, ওর মামলা কাটানোর জন্য আবার ওর সাথে বাণিজ্য করছে। তো এইভাবে তো হয় না। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি না যে রিপোর্ট, হ্যাঁ, আর্মির সাইড যদি বলেন, আমার দেশপ্রেমিক আর্মি রেডি, তার স্ট্রেংথ ঠিক আছে, সে পারবে, তার মনোবলও ভালো, ট্রেনিংও ভালো, এবং অলরেডি মাঠে আছে আর্মি। তো আর্মি নিয়ে কোনো সমস্যা না, বাট সাফিসিয়েন্ট পুলিশ কি আছে? প্রথমত পুলিশ থাকবে, তাকে অগমেন্ট করবে আর্মি, আর আর্মি ডমিনেশন পেট্রোল করবে। কোথাও যদি সমস্যা হয় আর্মি যাবে। তো এটা আর্মি জন্য রেডি, বাট উনি কতটা রেডি? ওনার নির্বাচন কমিশন কি রেডি? তার অফিসার রেডি? তার যে ব্যুরোক্রেসি যেটা আছে, বা আমলারা, এবং সেই পুরানো ময়লাগুলাই তো রয়ে গেছে। আমি সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, ময়লা মানে আমি আরো খারাপ কিছু বলতে পারতাম, আমি বলতে চাচ্ছি পুরানো পাপিগুলোই তো রয়ে গেছে। তো তাদেরকে আপনি খুলনা থেকে বরিশাল নিলেন, অথবা বরিশাল থেকে চিটাং নিলেন, একই তো মাল, যেখানে যাক সে ওই কাজই করবে। তো মিয়া হাসিনার পক্ষে কাজ করতে পারে? করবে না, যে তার গ্যারান্টি কি? ইলেকশন যে ম্যানিপুলেটেড হবে না, তার গ্যারান্টি কি? ইলেকশন যে শেখ হাসিনা তো আর নির্বাচন করছে না, আওয়ামী লীগ তো নির্বাচন করছে না, যদিও আওয়ামী লীগ নির্বাচন করছে না, ভালো কথা। জাতীয় পার্টি করছে কিনা? জাতীয় পার্টিকে কেন করতে দেওয়া হচ্ছে? জাতীয় পার্টি তো স্বৈরাচারের
এই হত্যাকারীর দোষর এবং পার্টিসিপেটও করেছে হত্যায় তারা। তো তাদের কোন আইনে তাদেরকে বিচারের আওতায় আনার কথা ছিল। কতবার আমি এই শাহবাগের মঞ্চ 24, তারপর ইভেন আমরা নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আমি এবং আমার বন্ধুরা রিটায়ার্ড অফিসার কতবার আমরা আবেদন তুলেছি। কোথায় তাদেরকে ব্যান করা তো দূরের কথা, জাতীয় পার্টির একটা নেতাকে আইনের আওতায় আনা হয়েছে বলেন, ইনুমিনু সোনু ওদেরকে আনা হয়েছে। বাট ওই জাতীয় পার্টি ক্রিম খেয়ে গেল, মাখন খাইলো, আর বহাল তবিয়তে ইনট্যাক্ট রইল। কেন? জাতীয় পার্টি কিন্তু তো প্ল্যান করছে ভারত ওখানে কিছু আওয়ামী লীগ ঢুকাবে, বিএনপির ভিতর থেকে কিছু দিয়ে। আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ার বদান্যতায় দেখতে পেয়েছি না যে যাকে নমিনেশন দিয়েছে বিএনপি সে আগে আওয়ামী লীগের ওই জায়গায় ছিল, দেখতে পেয়েছি, মানুষ দেখছে, এটা অস্বীকার করার কিছু নাই তো, দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে কিভাবে আমরা নির্বাচন রেডি? আর নির্বাচন যে সুষ্ঠু হবে, হাঙ্গামা করবে না, কতটা রেডি? হ্যাঁ, আশা সবাই করে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আশা করবেন, নির্বাচন কমিশন আশা করবেন, ভালো। আর ডক্টর ইউনূসকে সবাই গিয়ে যা ব্রিফ দেয় উনি ওটাতেই তো মনে করে, কারণ উনি তো গ্রাউন্ডে এসে বা যাচাই করার কোনো ইয়ে নাই, আর ওনার সময় নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে হি ইজ টু বিজি এ ম্যান, তার তো এই নিচে লেভেলে দেখার কথা না। তো এইগুলা যেই ইয়ে আগের পুরানো ময়লাগুলা বসা উপদেষ্টাতে এবং প্রতিষ্ঠানে, প্রশাসন, রাষ্ট্রযন্ত্রে, সবগুলো তো আগের ময়লাগুলাই। তাদের কতটুকু দেশপ্রেম আছে? দেশপ্রেম থাকলে তো রাস্তায় নামতো চুলাইতে, কেউ পদত্যাগ করতো পদ থেকে, তার বিবেক যদি থাকতো আর দেশপ্রেম থাকতো। তারা তো ভারতের সাথে চুক্তি করেছে, ওই চুক্তিওয়ালা ব্যুরোক্রেট অন্যান্য যারা আছে প্রতিষ্ঠানের, ওরা কোথায়? ওদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে? আইনের আওতায় আনা হয়নি। এই যে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে বিপ্লবের পরে দেশটা নতুনভাবে গড়া হবে, নতুন বন্দোবস্তের দিকে যাবে, কিন্তু সেই অনুযায়ী তো আমরা সব জায়গায় দেখেছি। এখন আমি সোর পয়েন্ট, গত 16 বছরে যে পরিমাণ নির্যাতন, অত্যাচার, জঙ্গি নাটক, ভুয়া মামলা, মিথ্যা মামলা, মিথ্যা রায় দেওয়া হয়েছে, এটার জন্য তো একটা কমিশন দরকার ছিল, কমিশন করা এই মামলাগুলা বাতিল। অ্যাটলিস্ট ওই লোকগুলা 16টা হারিয়ে যাওয়া 16টা বছর তো ফেরত দিতে পারবে না, তার যৌবন তো ফিরিয়ে দিতে পারবে না, তার অঙ্গহানি যারা হয়েছে, জেল খেটে জেলে মরেছে, তাদেরকে তো ফিরিয়ে আনতে পারবে না। অ্যাটলিস্ট একটা কমিশন করে ওই ভুয়া মামলা, ওই জঙ্গি মামলা, এগুলো সব তো উইথড্র করতে পারতো। কে না জানে? এই দেশে সবাই জানে, সবাই জানে দ্যাট ওয়াজ, এই মামলাগুলা সব সাজানো ড্রামা, জঙ্গি নাটক, এগুলো সব সন্ত্রাসী মামলা দিয়েছে। তো এইগুলা, হ্যাঁ, যদি 1 লাখ মামলা থাকে তার মধ্যে যদি 5,000 সত্যিকারের ক্রিমিনালগুলো পার পেয়ে যায়, যাক, তাই বলে 95,000 লোক শাস্তি পাবে? এটা কমিশন কেন করা হয়নি? আপনাকে তারপরে এই বিডিআর হত্যা রিপোর্ট, বিডিআর হত্যা